হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাতাহ নুসরাত আনিকা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমার যা যা লাগবে, প্রথমে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ডেকচিতে অল্প পরিমাণ তেল দিয়ে, তেল যখন গরম হয়ে আসবে প্রথমে আমি রসুনগুলো হালকা ভেজে নিব। রসুন যখন ব্রাউন কালার চলে আসবে তারপর পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিব। এগুলো ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা শেষ হলে এই পর্যায়ে আমি একটু পানি দিয়েছি। তারপর দিব আধা চা চামচ হলুদের গুঁড়ি, তারপর দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর মশলাটা ভালো করে কষে নিব যাতে মশলার স্মেলটা না থাকে। এখন আমার মশলা কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালগুলো আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন মসুর ডাল দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা চিকন পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইভাবে পুঁই শাক রান্না করলে আমার অনেক মজা লাগে। আমার প্রিয় একটা শাক, আমি এইভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। দেখেন আমার শাকের কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। এভাবে কিছুক্ষণ জাল করে নিব। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখেন এখান থেকে প্রায় অলরেডি অনেক পানি বের হয়ে গেছে। আমার শাক রান্না অলমোস্ট ডান। এই পর্যায়ে নামিয়ে ফেলবো। এখন আমি আরেকটা ডেকচিতে অল্প পরিমাণ তেল দিয়ে, তারপর এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এগুলো আমার পেঁয়াজ চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে অল্প একটু পানি দিব। এখন দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি। লাল মরিচ আমি 2 টেবিল চামচ মতো দিয়েছি, হলুদের গুঁড়ি আধা চা চামচ মতো দিয়েছি। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা বেগুন। আমার সবজির মধ্যে বেগুনটা আমি একটু বেশি পছন্দ করি। আমি প্রায় সময় বেগুন রান্না করি, তবে এখন একটু অ্যালার্জির কারণে বেগুনটা একটু কম খাওয়া হচ্ছে। তবে বেগুন হচ্ছে আমার ফেভারিট একটা সবজি। আমার এভাবে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে বেগুন রান্না করলে আমার অনেক মজা লাগে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আর কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন।